আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত আততায়ী থাকলে পাকিস্তান বাঁচবো কেমনে? ভাই, এমনিতে অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, সংস্কৃতি শেষ, সামাজিকতা শেষ, সব কিছুই শেষ তাদের। তো তোমরা ভাই এভাবে করে পাকিস্তানটারে ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছ? আমি এটা তো উপলব্ধি করতে পারছি না বা বুঝতে পারছি না। কি আশ্চর্যজনক ঘটনা! খাইবার পাখতুন অঞ্চলে আপনার ৪ জন পুলিশ শীর্ষ কর্মকর্তাকে আততায়ী গুলি করে হত্যা করেছে। বলেন যে দেশের পুলিশরা প্রতিনিয়ত কয়েকদিন আগে বালুচিস্তানে দেখলাম প্রায় ২০০-র উপরও পাক সেনাদেরকে জানে খতম করে দিয়েছে আপনার বালুচিস্তান লিবারেশন আর্মি। এবার খাইবার পাখতুন অঞ্চলে আততায়ী এসে ডিরেক্ট শ্যুট করে দিয়েছে পাকিস্তানের ৪ জন শীর্ষ কর্মকর্তাকে, পুলিশ শীর্ষ কর্মকর্তাকে। এখন এইভাবে করে যদি চলতে থাকে, পাকিস্তানের আসিফ মুনির তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে এই পাক সেনা, পাক পুলিশ এদেরকে সবসময় একটা অনিশ্চয়তার ভেতরে ছেড়ে দিয়ে রাখছে। এমনিতে বাংলাদেশে একজন, পাকিস্তানের ছোটো ভাই বাংলাদেশ, সেই বাংলাদেশে একজন আততায়ীর গুলিতে হত্যা হয়েছে। তার হত্যাকারীকে আজও পর্যন্ত বাংলাদেশ সরকার ধরতে পারি নাই। এরপরে একের পর এক ফাঁস দিয়ে দিয়ে তা দিয়ে মারা তো যাচ্ছে, পাশাপাশি হুমকি ধামকির কারণে সীমান্তবর্তী অঞ্চলে তো মনে করেন শুট গুলি টুলি খেয়ে মারা যাচ্ছে। তো এই অবস্থায় দেখেন যে পাকিস্তান আসিফ মুনির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একটা বিশ্রী শাসন ব্যবস্থা চালু করে রাখছে। বিদ্রোহী গোষ্ঠীতে ভরা একটা জাতি, সবাই আজাদ হতে চায়। তাহলে আজাদ এই যে আজাদ শব্দটা, পাকিস্তানের এই আজাদ শব্দটি বাংলাদেশে এসেছে। তা পাকিস্তানের আজাদ হতে চাওয়ার মানসিকতা থেকে পাকিস্তান উচ্ছৃঙ্খল, বান্দর, জঙ্গি, সন্ত্রাস এইসবে পরিপূর্ণ। ইসলামের রস্যইও সেখানে উপস্থিত নেই। কিসের ইসলাম? কোন ইসলাম নিয়ে তারা এরকম? ওদিকে খাইবার পাখতুন অঞ্চল, এদিকে একের পর এক এই যে ৪ জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একেবারে জানে খতম করে দিল। ওদিকে বালুচিস্তান একের পর এক পাক সেনা ঘাঁটিতে বা বিভিন্ন ঘাঁটিতে ওরা আক্রমণ করে পাক সেনা খতম করতেই থাকে, একের পর এক। এরপরে টিএলপি, তেহরিক লাব্বাইক পাকিস্তান, এদিকে আজাদ কাশ্মীর, সবাই আজাদ হতে চায়। তা আজাদ ঠিক আছে, তো সবাই তার দাবি থেকে তো ঠিকই আছে। খাইবার পাখতুন তো ঠিক আছে, তারা চায় যে ওই শরিয়া আইনের ভেতরে তারা থাকবে না, তারা একটা অন্য আইনের ভেতরে যাবে। এরপরে আপনার মনে করেন আপনার খাইবার পাখতুন তো গেল, এদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদেরও একই অবস্থা, আজাদ কাশ্মীরেরও একই অবস্থা। টিএলপি, তেহরিক লাব্বাইক পাকিস্তান, একের পর এক বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সবাই আজাদ হতে চায়। এই আজাদ হওয়ার জ্বালায় কিন্তু পাকিস্তানের পাক সেনাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। যদিও এসির মধ্যে থেকে আসিফ মুনির, শাহবাজ শরীফ এদের জীবনের নিশ্চয়তা আছে, কিন্তু ওদের জীবনের নিশ্চয়তা নেই। দেখেন না মসজিদের মধ্যে যে হামলা করে, সেখানে জীবন দেখেন না পাক সেনার ঘাঁটির মধ্যে বিস্ফোরক ঢুকে পড়ে। দেখেন বিভিন্ন এমন কোনো সপ্তাহ নেই আপনি সংবাদ পাবেন না যে পাকিস্তানের পাক সেনা অথবা পাক পুলিশ অথবা পাক কেউ না কেউ মারা গিয়েছে আততায়ীর গুলি, আত্মঘাতী বোমা হামলায়। তাদের উপরে এই নির্যাতন চলতেই থাকে। হায় রে পাকিস্তান, এই যদি হয় তোমার অবস্থান, তুমি লোকের পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র, আবাল তাবাল ৪২০-এর হিসাব দেখাও। তোমার হিসাবে এত গড়বড়, তোমার হিসাবের কথা যারাই শুনছে, তোমার সাথে যারাই মিটছে, তাদের জীবনটাই একবার ১৬ আনা মিশে হয়ে গেছে। আজাদ হতে হতে বরবাদ হয়ে যাচ্ছে একটা দেশ সুন্দর করে। আজ তাদের দেশের জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই, তাদের যাচ্ছে তাই অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।